গরুর ভুঁড়ি খাওয়া জায়েজ আছে কিনা? কুরবানির সময় আসলে এই প্রশ্নটা আমাদের মাঝে সবচাইতে বেশি করা হয় যে হুজুর আমরা যে পশুগুলো কুরবানি দিচ্ছি এই পশুর যে ভুঁড়িগুলো রয়েছে এগুলো আমরা খেতে পারবো কিনা। ছাগলের, দুম্বার, উটের এবং গরু, মহিষ এই সমস্ত হালাল প্রাণী যেগুলো আমরা কুরবানি দিচ্ছি এর ভুঁড়ি খাওয়া আমাদের জায়েজ হবে কিনা। অনেক আলেম বলে জায়েজ নেই, অনেক আলেম বলে জায়েজ আছে। আসলে সঠিক কথা কোনটা? আসুন আমরা হাদিস থেকে জেনে নেই যে আল্লাহ রাসূল আমাদেরকে ভুঁড়ি খাওয়া সম্বন্ধে কী বলেছেন। প্রথম কথা হলো আল্লাহ রাসূল কোনো দুর্গন্ধযুক্ত খাবার খেতেন না। আল্লাহ রাসূল সবসময় অপছন্দ করতেন। নবীজির খাবারের তালিকায় 3টি খাবার ছিল, এই 3টি খাবার তিনি খুব বেশি অ্যাভয়েড করে চলতেন, অপছন্দ করতেন। এর মধ্যে প্রথম হলো অতিরিক্ত গরম খাবার, এরপরে দ্বিতীয় নম্বর হলো বাসি খাবার এবং 3 নম্বর হলো দুর্গন্ধযুক্ত খাবার। এই দুর্গন্ধযুক্ত খাবার আল্লাহ রাসূল সবসময় অ্যাভয়েড করতেন, এগুলো এড়িয়ে চলতেন। যেমন কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এগুলো নবীজি কখনো খেতেন না। কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ খেতেন না। কেন? তিনি বলছেন যে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে তোমরা মসজিদে যাবে না, নামাজ পড়বে না। কেন? এগুলো খেয়ে সেখানে গেলে অন্য মানুষের কষ্ট হবে, ফেরেশতারও কষ্ট হবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে। তিনি বলছেন আল্লাহ রাসূলকে একবার দাওয়াত দিলাম, আল্লাহ রাসূল আমার বাসায় আসলেন। আমি তার দস্তরখানটাকে সাজালাম, অনেক খাবার দিয়ে দস্তরখানাকে সুন্দরভাবে সাজিয়েছি। আল্লাহ রাসূল এসেছেন, দস্তরখানায় বসেছেন, তিনি খাবার খাবেন, এমন তো অবস্থায় তিনি উঠে দাঁড়িয়ে গেলেন। নবীজিকে আবু আইয়ুব আনসারী ডাক দিয়া বললেন, আবু আইয়ুব আনসারী নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তো কখনো দেখি নাই আপনি হালাল খাবার দেখার পরে সেটা না খেয়ে উঠে পড়েছেন। আপনার সামনে হালাল খাবার দিলে আপনি খুব আগ্রহ করে সেটা খান, কিন্তু আজকে আমি তো হালাল খাবারই দিয়েছি, আমার ইনকামের মধ্যে তো কোনো হারাম নাই, আপনি কেন না খেয়ে দাঁড়িয়ে গেলেন? নবীজি বললেন, তোমার খাবারের তালিকায় আমি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন দেখতে পাচ্ছি, যেটা খাইলে আমাকে এবং আমার সঙ্গীকে খুবই কষ্ট দেওয়া হয়, ফেরেশতাকে কষ্ট দেওয়া হয় এবং এটা খাইলে ফেরেশতা কাছে আসে না। এজন্য আমি নবীজি এটা তোমাদেরকে খেতে নিষেধ করেছি কাঁচা, এবং আমিও এটা খাই না। বিশেষ করে যদি কোনো সময় খেতেই হয় তাহলে তোমরা দাঁত ব্রাশ করে সুন্দর করে মেসওয়াক করে তারপরে তোমরা নামাজে যাবে। প্রিয় ভাইরা আমার, এইভাবে দুর্গন্ধযুক্ত খাবার যেমন খাওয়া যায় না, মানে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন যেমন খাওয়া যায় না, কিন্তু কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন কিন্তু রান্না করে আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নাই। এই একই ফতোয়াতে অনেক মুহাদ্দিস, মুহাক্কিক আলেমেরা বলেন যে অবশ্যই ভুঁড়ি খাওয়া যাবে যদি এটা দুর্গন্ধটাকে সরায় দিয়ে, এটা দুর্গন্ধ মুক্ত করে ভালো করে রান্না করে যদি কেউ খেতে পারে তাহলে এটা খাইতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। অনেকেই বলে খাওয়া যায় না, কিন্তু খাওয়া যাবে। সমস্ত আলেমদের একমত হয়েছেন যে এটা খাওয়া যাবে। অনেকেই বলে খাওয়া যায় না, কিন্তু না, আসলে এটা খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল প্রাণীর 7টি জিনিস খাইতে নিষেধ করেছেন, আর বাদ বাকি সব জিনিস আপনি খেতে পারবেন হালাল প্রাণীর। এরপরে প্রথম নম্বর হলো প্রবাহিত রক্ত আপনি খেতে পারবেন না। দ্বিতীয় নম্বর হলো আপনি এই হালাল প্রাণীর পিত্তথলি খেতে পারবেন না। 3 নম্বরে হালাল প্রাণীর আপনার মূত্রথলি এটা খেতে পারবেন না, পেশাবের থলি এটা খেতে পারবেন না। 4 নম্বরে আপনি এই অন্ডকোষ খেতে পারবেন না। 5 নম্বরে আপনার পুরুষাঙ্গ খেতে পারবেন না। 6 নম্বরে শরীরে, পশুর শরীরে যে টিউমারগুলো হয় এগুলো খেতে পারবেন না। এবং 7 নম্বরে আপনি রগ খেতে পারবেন না। এই 7টা বস্তু ছাড়া আপনি সব খেতে পারবেন, কোনো সমস্যা নাই। অতএব আপনি ভুঁড়ি খাবেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়। অতএব এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।